আজকে আমরা পড়ব আমার বই প্রথম শ্রেণীর, এটা দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব তো পড়ে নিয়েছি, তার সঙ্গে সহজ পাঠও পড়া হয়ে গিয়েছে। তাহলে আজকে আমরা পড়ব 127 নম্বর পৃষ্ঠা থেকে। চলো, এখানে একটা কবিতা আছে, কবিতাটি পড়ি। রেইনবো ভায়োলেট, ইন্ডিগো ব্লু, রেইনবো গ্রিন অ্যান্ড ইয়েলো টু, রেইনবো অরেঞ্জ, রেইনবো রেড, রেইনবো স্মাইলিং ওভারহেড। ঠিক আছে? তাহলে এই পরের পৃষ্ঠায় 128 নম্বর পৃষ্ঠায় দেখো, তোমাদের জন্য একটা ছবি দিয়েছে, সেটাকে রং করতে হবে। তোমরা তাহলে তোমাদের পছন্দ মতো রং করে নিও। এরপরে 129 নম্বর পৃষ্ঠায় চলো তো দেখি কি লেখা আছে। এখানে দেখো 7টি পাখি ছিল, 1 2 3 4 5 6 7। সেখান থেকে 3টি পাখি যদি উড়ে যায় তাহলে কটি পাখি থাকবে? এই যে 1 2 3 4, 4টি পাখি। ঠিক তেমন ভাবেই এখানে কয়টা মাছ ছিল? এখানে 8টা মাছ ছিল। কাক দেখো তো কয়টা মাছ নিয়ে উড়ে গেল? একটি মাছ নিয়ে উড়ে গেল। তাহলে আর কয়টি মাছ থাকবে? 7টি মাছ। তোমাদের সুবিধার জন্য আমি এখানে করে রেখেছি, তোমরা দেখে নিও। এরপরে এখানে একটি কবিতা আছে, চলো তাহলে পড়ি 130 নম্বর পৃষ্ঠা। আমি দেখি কত রং আকাশের গায়ে, মেঘ রোদ মিলেমিশে এক হয়ে যায়। দেখি আমি ডালে ডালে ফুলেদের খেলা, গাছপালা ফুল দেখে কেটে যায় বেলা। তারপরে 131 নম্বর পৃষ্ঠায় সামনে গিয়েছে মিশে আকাশ ও বন, নানা রং ঝিলমিল খুশি হয় মন। তারপরে সাজে দেখি আকাশেতে চাঁদ আলো মাখা, এক ঝাঁক ঝিকমিক তারা যায় দেখা। তাহলে 131 নম্বর পৃষ্ঠা পড়ে ফেললাম। এবার 132 নম্বর পৃষ্ঠায় এখানে একটা তোমাদের ছোট করে একটা কবিতা দেওয়া আছে, সেটা পড়ি চলো। রেড লাইট হোয়াট ডু ইউ সে, আই সে স্টপ স্টপ রাইট অ্যাওয়ে। অ্যাম্বার লাইট হোয়াট ডু ইউ সে, আই সে ওয়েট ওয়েট রাইট অ্যাওয়ে। গ্রিন লাইট হোয়াট ডু ইউ সে, আই সে গো গো রাইট অ্যাওয়ে। ঠিক আছে? এখানে কিছু শব্দ, এই যে 133 নম্বর পৃষ্ঠায় কিছু শব্দ উল্টোপাল্টা করে দেওয়া আছে, সেগুলো ঠিক করে লিখতে হবে তোমাদের সুবিধার জন্য। দেখো আমি এখানে সবগুলো করে রেখেছি, তোমরা এখান থেকে দেখে দেখে করে নিও। চলো এবার 134 নম্বর পৃষ্ঠায় কি আছে দেখি। 134 নম্বর পৃষ্ঠায় দেখো কিছু হাঁস আছে, যতগুলো হাঁস আছে এখানে ততগুলো দাগ দেওয়া আছে। এবার এখান থেকে কতগুলো হাঁস আলাদা করা আছে, এখানে ততগুলো দাগ দেওয়া আছে। চলে গেল এই হাঁসগুলো, তাহলে বাকি থাকলো কয়টি হাঁস এবার এখানে করা আছে। ঠিক তেমন ভাবে এখানে কয়টি খরগোশ আছে? 1 2 3 4 5, এখানে 5টি দাগ দেওয়া আছে। এখানে কয়টি খরগোশ আছে? 2টি, তাহলে আমরা এখানে 2টি দাগ দিব। 2টি দাগ চলে গেল, 2টি খরগোশ। তাহলে বাঁচলো কটি খরগোশ? 3টি খরগোশ বেঁচে থাকলো। এখানে যেমন 6টি মোরগ আছে, এখানে 6টি পাখি আছে, আর এখানে আছে 3টি পাখি, এরকম 3টি দাগ দেব। এবার 6 থেকে 3টি পাখি চলে গেলে কটি পাখি থাকে? 3টি। আমি তোমাদের সুবিধার জন্য করে রেখেছি, তোমরা এখান থেকে দেখে নিও। আর এই যে 135 নম্বর পৃষ্ঠায় 135 নম্বর পৃষ্ঠায় উল্টো পাল্টা করে শব্দ দেওয়া আছে, সেগুলো আমি সোজা করে রেখেছি। এবার কোনটার সঙ্গে কোনটা, যেমন এটা বাগান, তাহলে এখান থেকে এটা মেলাতে হবে। আর এটা খরগোশ, এখান থেকে এটা হাতি তো করাই আছে। আর এখানে যেমন লেখা আছে 1 এ ক 1, 2 দয় রস্য হ্রস্ব ই 2, 3 তয় রস্যি দন্তান্ন 3। ঠিক এভাবেই তোমাদেরকে দেখে দেখে লিখতে হবে। আমি তোমাদের জন্য কয়েকটা করে রেখেছি, তোমরা সবগুলো করে নেবে। তারপরে আমরা বের করছি 136 নম্বর পৃষ্ঠা। 136 নম্বর এখানে কি আছে? 1 কে লেখে ONE 1, 2 কে লেখে TWO 2, 3 কে লেখে THREE 3, 4 হলো FOUR 4, 5 হলো FIVE 5। তাহলে এখানে যে কতগুলো সংখ্যা দেওয়া আছে, যেমন একটি বাড়ি, 1 হাট, 2টি গাছ, 2 ট্রিজ, 3টি আপেল, 3 apples, এরকম ভাবে 4 বার্ডস, 5 ফ্লাওয়ার্স, 6 ব্যাটস, 7 হেন্স, 8 নাটস, 9 বার্ডস, এগুলা সব লেখা আছে। আমি তোমাদের জন্য ড্যাশগুলো সব পূরণ করে দিয়েছি, তোমরা দেখে দেখে লিখে নিও। আর এই যে 138 নম্বর পৃষ্ঠায় 138 নম্বর পৃষ্ঠায় কতগুলো উল্টোপাল্টা করে শব্দ বর্ণ দেওয়া আছে, এখান থেকে সঠিক শব্দ পাশাপাশি বসিয়ে একটা শব্দ গঠন করতে হবে। আমি তোমাদের জন্য লিখে রেখেছি, তোমরা দেখে নিও। আর 139 নম্বর পৃষ্ঠায় আর 140 নম্বর পৃষ্ঠায় একটা সিংহ ও ইঁদুরের গল্প দেওয়া আছে। তাহলে এই গল্পটা আমি তোমাকে বলছি,
তোমাদের বলছি, একদিন একটা সিংহ তার গুহায় বসেছিল, সেখানে একটা ছোট্ট ইঁদুর দেখা করতে আসলো, কিন্তু সিংহটি তার সঙ্গে রাগ হয়ে গেল, রাগ হয়ে ইঁদুরটিকে ভাগিয়ে দিল, ইঁদুরটি ভয়ে চলে গেল। এরপরে কি হলো, একদিন কোনো এক শিকারী এই সিংহটির গায়ে জাল ফেলে দিয়েছে সিংহকে ধরার জন্য, কিন্তু ছোট্ট ইঁদুরের দেখে খুব খারাপ লাগলো, সে তো সিংহকে বন্ধু বলে মানে, তাই সে কি করলো, সিংহের জালটা আস্তে আস্তে করে তার ধারালো দাঁত দিয়ে কেটে দিল। এর ফলে সিংহ বাইরে বেরিয়ে আসলো এবং সিংহের সঙ্গে ইঁদুরের একটা ভালো বন্ধুত্ব তৈরি হলো। আজ তাহলে আমরা 140 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়লাম, এর পরের দিন আমরা 141 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়বো। তাহলে আজ আমাদের এখানেই শেষ হলো।